আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে বুন্দিয়া তৈরি করা যায়। চলুন শুরু করা যাক। আমি একটা বোলে 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি ও 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। আপনারা চেষ্টা করবেন পানিটা অল্প অল্প করে দিয়ে গোলাটা তৈরি করতে, কারণ একবারে যখন বেশি পানি দিয়ে দেবেন হয়তো বেশি পানি হয়ে যেতে পারে। আর এমনভাবে তৈরি করবেন গোলাটা যেন ভেতরে কোনো শক্ত ভাগ না থাকে, গুটি গুটি না থাকে। আমি একটু একটু করে নিয়ে গোলাটা তৈরি করব। আপনারা চাইলে হাত ব্যবহার করতে পারেন। আমি আবার একটু পানি নেব, নিয়ে বেসনটা ভালোভাবে গুলিয়ে নেব। আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ঘি। আপনারা এখানে চাইলে ঘির পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন। আমি ঘি নিয়েছি, ঘিয়ের একটা ভালো গন্ধ আছে, গন্ধটা ভালো লাগে। দেখেন আমার গোলানোটা হয়ে গেছে। যখন দেখবেন এইভাবে হয়েছে তখন ভাববেন হয়ে গেছে। আমি একটা বলে আবার একটু আলাদা করে নিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ ফুড কালার। আপনারা চাইলে এটা দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, এটা অপশনাল। দেখেন যখন দেখবেন এইভাবে গোলাটা তেলের উপর ভেসে উঠে আসছে তখন ভাববেন তেলটা গরম হয়ে গেছে, গোলাটা দেওয়ার উপযোগী। আমার কাছে এইটাই ছিল, তো আমি এইটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে পিঠা বানানো যে ছাঁকনিটা পাওয়া যায় ওইটা ব্যবহার করতে পারেন। কয়েকটা বুন্দিয়া পারফেক্ট হবে না, এতে মন খারাপ করার কিছু নেই, কারণ কিছু কিছু জিনিসের ঘাড় ব্যাকা এমনিতেই থাকে। এটা বেশিক্ষণ ভাজা লাগবে না, আপনি দেওয়ার পরে 2-3 মিনিট পরেই তুলে নিতে পারেন। এবার আমি রেড কালারের বুন্দিয়াটা ভেজে নিচ্ছি। দেখেন একদম পারফেক্ট এবং মচমচে হয়েছে। এবার আমি চিনির শিরাটা তৈরি করে নেব। আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি এবং 1 কাপ পরিমাণ পানি। আপনারা যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা আরও একটু চিনি দিতে পারেন। ভালো করে নেড়ে নিতে হবে।
আমি এর মধ্যে দিয়ে দিব দুটো ছোট এলাচ। আপনারা এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এটা দিয়েছি সুগন্ধ হওয়ার জন্য। আপনারা এর পরিবর্তে গোলাপ জলও ব্যবহার করতে পারেন। এরপর শিরাটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আমি এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, কারণ লেবুর রসটা দিলে চিনির যে জমাটটা বাঁধে ওইটা জমাট বাঁধবে না, বুন্দিয়ার সাথে সবগুলা ছাড়া ছাড়াই থাকবে। হয়ে গেছে আমার চিনির শিরা তৈরি করা। আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তৈরি করার পর। এরপর বুন্দিয়াগুলো ঢেলে দেব। দেওয়ার পরে এটা কমপক্ষে 1 ঘন্টা রাখতেই হবে, এতে ভালো হবে। আপনারা চেষ্টা করবেন 1 ঘন্টার বেশি রাখার জন্য। দেখেন হয়ে গেছে আমার বুন্দিয়া রান্না। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন যেন পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।